नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो सोयाबिनेर भेज स्नैक्स रेसिपि जा एकबार बानिये खेले नन भेजेर कोथा भूलेई जाबे। एतटा सुंदर हय खेते। এই भेज स्नैक्स आमी किभाबे करलाम ता आमार এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সোয়াবিন উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। কতটা সোয়াবিন নরম হয়ে গিয়েছে ভিজে বোঝা যাচ্ছে। এবার এই সোয়াবিনের জলটাকে আমি ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনির ওপরে সোয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। সোয়াবিনের গায়ে যা জল থাকবে তা ঝরে যাওয়ার জন্য কিছুক্ষণ আমি এইভাবেই জল ঝরতে রেখে দেবো। জল আমার মোটামুটি ঝরে গিয়েছে, সোয়াবিন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে সোয়াবিনগুলোকে দেবো। সোয়াবিনের ভেতরে যেটুকুনি জল আছে এইভাবে চেপে আমি ঝরিয়ে একদম সোয়াবিনটাকে শুকনো করে দেবো। সোয়াবিনের মধ্যে জল থাকা যাবে না। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। পেস্টটা কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন। আর দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর দেবো 1 চামচ আদা কুচি, আর দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা, আর দেবো স্বাদ মতন লবণ। আর এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর লাগছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর কর্নফ্লাওয়ার দিলে সয়াবিনটা ভালোভাবে টাইট হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন আমার এই ভেজ স্ন্যাকটা কেমন হয়েছে। সব কিছু ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। এবার একটা পাত্র আমি এখানে নিয়েছি। এবার চপের আকারে বানিয়ে নেব। এটা গোল লম্বা যে যেমনভাবেই পছন্দ করে সেইভাবে এটাকে বানিয়ে নেওয়া যেতে পারে। আমি একটু চারকোণ আকারে চৌকো করে বানিয়ে নিচ্ছি। আমার একটা বানানো হয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। এটা বানানো যতটাই সোজা, খেতে এতটাই মজার হয় এবং মুচমুচে খুবই সুন্দর লাগে খেতে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে। সবকটা আমার এইভাবে বানানো হয়ে গিয়েছে। এবার একটা পাত্রেও নিয়েছি আমি এখানে। এই পাত্রের মধ্যে দেবো আমি ময়দা। এখানে আমি 3 চামচ ময়দা দিয়েছি। আর ওই একই মাপে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। খুব মোটা নয়, একটু পাতলা হবে। ভালোভাবে গুলে ব্যাটারটা করে নিয়েছি। দেখুন চামচের গায়ে লেগে আছে, কেমন ঘন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবারে এই ভেজ স্ন্যাক্সগুলোকে আমি ময়দা ও কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে আমি এর গায়ে ময়দার কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে বিস্কুটের গুঁড়োটাকে গায়ে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এটা এতটাই মুচমুচে হয় খেতে যে না বানালে বোঝাই যাবে না। এবং সন্ধ্যাবেলা যদি এই রকম স্ন্যাক্স বানানো যায় তা প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। লাল করে ভেজে নিয়েছি, কতটা মুচমুচে হয়েছে তা প্রত্যেকেই দেখে বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকে ভেজ স্ন্যাক্স বানাবে, দারুণ লাগবে খেতে। হয়ে গিয়েছে আমার ভেজ স্ন্যাক্সের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবেন।